সরি, ইরানের যে কর্তা ব্যক্তিরা অর্থাৎ রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ পর্যায়ে যারা অবস্থান করছেন সেই সকল ব্যক্তিরা নিরাপদ স্থানে সরে গেছেন। এমনকি আপনার বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রীও তো সরে গেছে অজ্ঞাত স্থানে, কারণ যুদ্ধটা আরো বিস্তৃতি লাভ করবে এবং কিছুদিন কন্টিনিউ করবে। এবং আমি জানি না যে রাশিয়া এবং চায়না প্রক্সি ওয়ারে আসবে কিনা। প্রক্সি ওয়ারে আসলেও কিন্তু অনেকটা কাজ হবে। যদি রাশিয়া এবং চায়না প্রক্সি ওয়ারের মতো ভূমিকাও পালন করে, তাহলে আমেরিকাকে ভিয়েতনামের অভিজ্ঞতা অর্জন করতে হবে, মাস্ট। এখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি আরো বলছেন যে সব মানে এই আক্রমণকে পুরোপুরি উনি ভিত্তিহীন বলছেন, বেআইনি বলছেন, অবৈধ বলছেন। তো এবং আমি তো তাই মনে করি। ইন্টারন্যাশনাল লতে কি এরকম লেখা আছে যে আমেরিকার হাতেই শুধু অ্যাটম বোমা থাকবে, আর পৃথিবীর কোনো দেশ কোনো অ্যাটম বম অর্থাৎ যে 5টা রাষ্ট্র আছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, এই 5টির কাছেই আপনার বোমা থাকবে, অ্যাটম বোমা রাখার অধিকার এই 5টি রাষ্ট্রেরই আছে, অন্যান্য জাতিগোষ্ঠীগুলোর নাই? এরকম আন্তর্জাতিক আইন আছে কি? আর যদি আইন থাকে ওইটা তাদের বানানো আইন। আমি তো মনে করি এখন আমেরিকার যে দানবীয় মূর্তি নিয়ে পৃথিবীতে আবির্ভূত হচ্ছে, যেমন আপনি ভেনিজুয়েলার ঘটনা দেখেন, আপনার গ্রিনল্যান্ড দখল করে নিবে, আবার কিউবা নাকি ভলেন্টারিলি আমেরিকার সাথে যুক্ত হবে, অর্থাৎ কিউবার উপরে মিলিটারি প্রেসার করবে। তার মানে কি আমেরিকা দারুণ নগ্ন সম্প্রসারণবাদ নীতি অবলম্বন করেছে। আমেরিকা এখন সম্প্রসারণবাদী হয়ে গেছে। তো সেই অবস্থায় তো কোনো দুর্বল এবং ক্ষুদ্র রাষ্ট্রগুলো তাদের সভরেন্টি রক্ষা করতে পারবে না। তো সেই অবস্থায় আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রেরই আণবিক বোমার অধিকারী হওয়া উচিত, অন্তত তাদের সভরেন্টি রক্ষার জন্য। তা না হলে তারা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসিতেও যাইতে পারবে না। আমেরিকা ইরানের হাতে এমন কি বড় অস্ত্র আছে যে এটা দিয়ে সে প্রতিহত করতে পারে বলে আপনি মনে করেন যে ইরান আমাদের এই যে আমাদের এই জন্য একটু আসিনা ওয়েট করতে হবে। ওয়েট এন্ড সি। এখানে আবুধাবি যে বলছে যে আবুধাবি বলছে ইরানের হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন, সেটাকে জবাব দেওয়া হবে, কিন্তু তারা কি শেষ পর্যন্ত সাথে থাকবে ইরানের হয়ে? কোনটা বললেন? আমি প্রশ্নটা বুঝতে আমিরাত পারিনি। আমিরাত না না, আমিরাত ওইগুলো আরব রাষ্ট্রের উপর আমার কোনো বিশ্বাস নাই। মানে কথা আমার যে বলার ভয়টা আছে না আপা, আমার যে ভয়টা হচ্ছে, ইরান অত্যন্ত বড় দেশ, এটা ভেনিজুয়েলা বা আপনার কিউবার মতো ক্ষুদ্র দেশ না। আমেরিকা যেহেতু আক্রমণ করছে, তার অর্থ এই নয় যে আমেরিকা সারা ইরান দখল করবে, এবং এটা গেরিলা ওয়ারফেয়ারের রূপ নেবে। শেষ পর্যন্ত যদি সরকারি বাহিনী তেহরানে টিকতে না পারে, তারা বিভিন্ন সাইডে, ইরান বিরাট দেশ, পর্বত সংকুল দেশ, পাহাড় পর্বতে ভরা, তারা ওইখানে আশ্রয় নিবে এবং গেরিলা ওয়ারফেয়ারে তারা তখন লিপ্ত হয়ে যাবে। তখন দেখবেন যে মানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। একটা পক্ষ আমেরিকার হয়ে যুদ্ধ করবে, ইরানের লুকি তারা আমেরিকা পন্থী, আরেকটা হলো যে বর্তমান যে সরকার আছে সেই সরকারপন্থী। তখন সিভিল ওয়ারে যাবে, এবং ইরান একটি সুন্দর দেশ, একটি ঐতিহ্যবাহী দেশ, 5,000 বছর আগের সভ্য দেশ। এখানে ইরানের রাজাদের নাম পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ। তাদের শৌর্য, বীর্য, ঐশ্বর্যের সব দিক থেকে সেই দেশটিকে ছারখার করে দিবে। এবং অনেক দিন এই গেরিলা যুদ্ধ শুরু হলে এটা অনেক দিন আপনার চলবে। এখন আপনার কি মনে হচ্ছে, মানে কোথায় এটা থামার কোনো সম্ভাবনা আছে কিনা? আগে যেরকম একটা মধ্যস্থতার আপাতত দেখছি না। আমেরিকা যেটা মনে করছে যে তারা একটা শর্ট লিভড বা শর্ট টাইম যুদ্ধ করে এটা শেষ করে ফেলবে। নো, ইরান তো বিশাল দেশ। আমেরিকা বিরোধী আছে না বিশাল গ্রুপ, তারা যুদ্ধ করবে, এটা সহজে শেষ হবে না। যদিও তারা একটা পুতুল গভর্নমেন্ট বসাইতে পারবে হয়তোবা, বসালেও এই সরকারও আপনার ঠিক থাকতে পারবে না। ইতিমধ্যেই শুনেছি যে রেজা শাহ পাহলবির ছেলে রেজা সেকেন্ড ইসরায়েলের তেল আবিব ভিজিট করেছে এবং নেতানিয়াহুর সঙ্গে দেখা করে এসছে। অর্থাৎ এখানে একটা জেস্টার দিল যে হয়তো বর্তমান সরকার পড়ে গেলে রেজাকে এনে সিংহাসনে বসাবে। কিন্তু আমি মনে করি না যে রেজা শাহ পাহলবির ছেলেকে এখানে আমেরিকা আবার ইনস্টল করবে। নো, তারা অন্য টাইপের একটা গভর্নমেন্ট তৈরি করবে, কিন্তু করলেও ইরান গৃহযুদ্ধের দিকে যাবে, নো ডাউট। এবং এই গৃহযুদ্ধ অনেক দিন না, এমন আছে যে অনন্তকালও চলতে পারে। তাহলে সাময়িকভাবে কেন বন্ধ করেছিল সেটা, তখন কন্টিনিউ না করে এখন আবার কেন এটা মানে প্রস্তুতি নিয়ে আবার কেন ইয়ে করেছে? না, তখন তো ওই যে তারা তো একটাই চাচ্ছে, নিউক্লিয়ার ডিলে আসো,
তোমাদের যত নিউক্লিয়ার সক্ষমতা আছে, আণবিক শক্তির সক্ষমতাটাকে একেবারে তোমরা ডিস্ট্রয় করে ফেলো, এটা করতে পারবে না। আমি তো বললাম যে আপনার ইস্পাহান, নাথান এবং ফর্দো এই তিনটা অত্যন্ত উল্লেখযোগ্য আণবিক মানে আক্রমণ করছে। নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট, এগুলোকে অর্থাৎ ইরানকে বলা হয়েছে যে তোমার আণবিক যত স্থাপনা আছে সব ধ্বংস করে ফেলতে হবে, তোমার মিসাইল ফ্যাক্টরি সব ধ্বংস করে ফেলতে হবে। অর্থাৎ তুমি একটা দাসত্বে আর সবকিছু ধ্বংস করে, এমনও হইতে পারে যে তোমার সিলেক্টেড নাম্বার অফ একদম মিনিমাম নাম্বার অফ আর্মি রাখবে, বাইরে রাখতে পারবে না। তো এটা তো দাসত্ব, এটা ইরানি জাতি কোনোদিন মেনে নিবে না। তো